আত্মরক্ষার কৌশল হিসাবে বিনামূল্যে ক্যারাটে শেখাচ্ছে দ্য আরসিএম স্বপ্নিল সংস্থা। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত মুগবেড়িয়াতে দ্য আরসিএম স্বপ্নিল ক্যারাটে স্কুলে গ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা বিনামূল্যে ক্যারাটে শিখে অংশগ্রহণ করছে দেশ বিদেশের প্রতিযোগিতায়। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ও বিএসএফ আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে এই স্কুলের ছাত্রছাত্রীরা জিতে আনছে সোনা, রূপা ও ব্রোঞ্জ। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত মুগবেড়িয়াতে দ্য আরসিএম স্বপ্নিল ক্যারাটে স্কুল। এই স্কুলে গ্রামের সাধারণ পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে আত্মরক্ষার কৌশল হিসেবে শেখানো হয় ক্যারাটে। আর এখানেই ক্যারাটে শিখে দেশ বিদেশে ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ও বিএসএফ এর আয়োজনে ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে সোনা, রূপা, ব্রোঞ্জের মেডেল জিতছে স্কুলের ছাত্রছাত্রীরা। গত কয়েকদিন আগে বিএসএফ এর আয়োজনে ক্যারাটের প্রতিযোগিতায় এই স্কুল থেকে অংশগ্রহণ করেছিল 25 জন ছাত্রছাত্রী। দ্য আরসিএম স্বপ্নিল ক্যারাটে স্কুলের মুকুটে রয়েছে আরো অনেক ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার পুরস্কার। এই স্কুলের পরিচালনা করেন সন্দীপ মাইতি, ওনার সহধর্মিনী। নিজেদের খরচ থেকেই চালান এই স্কুল। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান সন্দীপ বাবু। তিনি জানান, করোনা লকডাউন থেকেই তাদের এই সংস্থা শুরু করেন। আগামী দিনে এই সংস্থাকে আরো বড় করার চিন্তা ভাবনা রয়েছে সন্দীপ বাবুর। তার কথায় এই স্কুল থেকে আগামী দিনে ছাত্রছাত্রীরা অলিম্পিক খেলতে গেলে নিজেকে ধন্য মনে করব। সন্দীপ বাবুর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ থেকে অভিভাবক, অভিভাবিকারা। এখানে ক্যারাটে শেখান সাগর কামরায়। তার কাছে ক্যারাটে শিখে মেডেল জিতছে ছেলে মেয়েরা। দাঁড়িয়ে আছি এখন যে পরিস্থিতি, তো নিজেদের আত্মরক্ষা করার জন্য আমরা শেখা। তো আমরা চাই যে আমাদের মতো দেখে আরো বাড়িতে, অনেকের বাড়িতে আছে এখন অনেকে ভয় পায় যে এটা ছেলেদের কাজ, মেয়েদের নয়। নিশ্চয়ই ওটা নয়, তাদেরও হাত পা দুটো আছে, আমাদেরও সেম। তো আমরা চাই আমাদের দেখে আরো কোনো মেয়ে বা কেউ এক্সপিরিয়েন্স হয়ে আরো শিখতে চায়, তো আমরা এটা চাই। কোন কোন জায়গায় অংশগ্রহণ করেছিল? তো আমার সামনে এক্সাম ছিল বলে আমি দিতে পারিনি। সামনে একটা বিএসএফ খেলা ছিল, ওটা ফার্স্ট আমার খেলা। কি হয়েছে? আমি থার্ড হয়েছি, কি মেডেল পেয়েছো? ব্রোঞ্জ। আগামী দিনে আর কি চিন্তা ভাবনা রয়েছে? তো আগামী দিনে আমি ভাবছি আরও যত বড় বড় খেলা আছে হোক, মেডেল পাই বা না পাই, তো একটা চেষ্টা, যেতে যেতে বড় বড় ন্যাশনালে তো একটা ভয় কাটবে। তো ওটা নিয়ে তো ভবিষ্যতে কিছু একটা করার একটা আশা আছে। এই স্কুলে তোমরা মানে ক্যারাটে শিখছো, কিরকম কি মূল্য বা টাকা দিতে হয়? না, কোনো মূল্য না, বিনা পয়সায় পুরোপুরি শেখানো হয়। স্কুলের নাম তোমাদের? আসলে এই পরিবেশ পরিস্থিতিতে আমরা আমাদের মেয়েদেরকে আত্মরক্ষার জন্যই যেটুকু প্রয়োজন সেটুকুর জন্যই নিয়ে আসি। কারণ স্বাভাবিক শুধু শিক্ষা বা সাংস্কৃতিক দিকটা দেখলে হবে না, তাদের শারীরচর্চা বা তাদের আত্মরক্ষার কৌশলও আমাদের শেখানোর খুব প্রয়োজন। এই জন্যই আমরা এই সেন্টারে বাচ্চাদেরকে নিয়ে আসি। কতদিন ধরে বাড়ির বাচ্চা এখানে ক্যারাটে? আমার বাড়ির বাচ্চা এখানে 3 বছর ধরে আসছে। কি কি পুরস্কার পেয়েছে? মোটামুটি 2-3টা খেলায় গেছে। প্রথমে হয়তো বাচ্চা তো প্রথমটা না পেলেও পরের পুরস্কারগুলোও পেয়েছে। এখানে পর্যন্ত বিনা পয়সায় শিখি। এখানকার যিনি সংস্থার হেড, উনি তার নিজের খরচেই বা নিজের গরজেই উনি এটা খুলেছেন এই স্কুলটা। আমাদের বাচ্চারা এখানে বিনা পয়সায় শেখে। সম্পূর্ণ বিনা পয়সা তাহলে শেখানো হয়? হ্যাঁ, এখানে সম্পূর্ণ বিনা পয়সায় শেখানো হয়। কার উদ্যোক্তা? আমাদের এখানে আরসিএম স্বপ্নিল যে এখানে যে স্কুলটা, ওই স্কুলটা যার নামে, ওনার ছেলেই এটা দেখাশোনা করেন। এই স্কুলের ছাত্রছাত্রীরা, অন্যান্য ছাত্রছাত্রীরা কি আর কোথাও খেলতে গেছে? হ্যাঁ, অনেকেই খেলতে গেছে বিভিন্ন জায়গায়। তেমন কি পয়সা পেয়েছে কোনো জানা নেই? জেলায়, রাজ্যে? ইন্টারন্যাশনাল থেকেও গোল্ড মেডেল এসছে। এছাড়াও অবস্থায় ছিল তখন আমরা এই সংস্থাটাকে শুরু করি। এবং ক্যারাটেটা যেহেতু একটা ডিসেন্ট গেমের মধ্যে পড়ে, ডিস্টেন্স মেনটেন করে করা যায়, তাই করোনার সময় থেকেই অ্যাকচুয়ালি আমরা এই উদ্যোগটা নিই। পাশাপাশি সমস্ত বাচ্চা এবং আমার নিজের বাচ্চার জন্য এই সমস্ত এক চিন্তা করেই আমি এই কাজটা শুরু করি। এবং এটাকে আমরা সম্পূর্ণ অবৈতনিক হিসাবেই এখনও পর্যন্ত রাখতে পেরেছি। ভবিষ্যতে আরও যাতে একটু এটার প্রচার হয় সেটা আমরা চেষ্টা করছি, যাতে আর একটু জিনিসটাকে বাড়ানো যায়। এবং আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, খুব তাড়াতাড়ি আমরা সেগুলোকেও সামনে নিয়ে আসব এবং চেষ্টা করব যাতে যতটা
ফিজ না নিয়ে এবং গ্রামের সাধারণ মানুষের জন্য যে কাজটা করা যায় সেটার চেষ্টা আমরা চালিয়ে আপনার এই স্কুল থেকে কোন কোন পজিশনে গেছে খেলতে এবং কত এখনো পর্যন্ত আমরা মনে হয় দুটো ন্যাশনাল আমরা অলরেডি খেলেছি, ইন্টারন্যাশনালও খেলেছি, ইন্টারন্যাশনাল দুটো খেলেছি এবং অনেকগুলো পদকই এসছে। ওরা ওদের নিজের ইচ্ছাতে করে এবং সব থেকে বড় যেটা প্রাপ্তি আমাদের, যে আমাদের ছাত্র ছাত্রী এবং গার্ডিয়ানরা তারা এতটাই আগ্রহী এবং এতটাই জিনিসটাকে ভালোভাবে পজিটিভলি নিয়েছেন। এই গ্রামের মধ্যে ক্যারাটে বা এই ধরনের জিনিসগুলো তো আগে ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি সেটার প্রসারটা অনেক বৃদ্ধি পাচ্ছে। এবার কদিন আগে যে প্রতিযোগিতা গিয়েছিল কতজন মেডেল নিয়ে এসেছে এবং কি কি medal? আমরা পাঁচজন গোল্ড এবং একজন সিলভার নিয়ে এসছে। তো আরো কিছু কিছু গোল্ড আছে 10 জন গোল্ড। হ্যাঁ, এর আগে আপনার স্কুল থেকে ইন্টারন্যাশনাল খেলতে গেছিল সেরকম কোনো 25 জন। 25 জন মতো আমাদের ছেলে গেছিল, হ্যাঁ গোল্ড গোল্ড নিয়ে এসছে সবাই সবাই। গোল্ড এবং ভারত আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে এটাকে